যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ভোরের প্রথম আলো মাত্র ফুটতে শুরু করেছে। তিস্তা নদীর শুকিয়ে যাওয়া বুকে হাঁটছে কয়েকজন কৃষক। দূরে ধুলো উঠছে, মাটিতে ফাটল, পানির অপেক্ষায় হাজারো একর জমির কৃষক। ঠিক একই সময় শত শত কিলোমিটার দূরে কূটনৈতিক বৈঠকের টেবিলে খোলা রয়েছে দক্ষিণ এশিয়ার একটি বড় মানচিত্র। আর সেখানে কোনো যুদ্ধ বিমানের আলোচনা নেই কোনো ক্ষেপণাস্ত্রের হিসাব, আছে শুধু একটি শব্দ: পানি। কারণ 21 শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধ হয়তো তেল নিয়ে হবে না, হতে পারে পানি নিয়ে। আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বাংলাদেশ। নদীর উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। পৃথিবীর খুব কম দেশই আছে যার জন্মই নদীর হাতে। বাংলাদেশ তাদের একটি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং শত শত শাখা নদী। এই নদীগুলো শুধু পানি বহন করে না, এগুলো বহন করে কৃষি, অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, মৎস্য সম্পদ, এমনকি দেশের সংস্কৃতিও। কিন্তু এই নদীগুলোর অধিকাংশেরই উৎস বাংলাদেশের ভেতরে নয়, উৎস অন্য দেশে। আর সেখানেই শুরু হয় ভূ রাজনীতির সবচেয়ে নীরব যুদ্ধ। উজানের নিয়ন্ত্রণ মানেই কি ক্ষমতা? একটি নদীর উজানে যদি কেউ বাঁধ নির্মাণ করে, তাহলে বাটির দেশ কি হারায়? শুধু পানি না, কৃষি উৎপাদন, মাছ, নৌ পরিবহন, ভূগর্ভস্থ পানির ভারসাম্য, এমনকি একটি অঞ্চলের অর্থনীতিও বদলে যেতে পারে। তাই অনেক বিশেষজ্ঞ পানি সম্পদকে নীল সোনা বলে থাকেন। বিশ্বের ইতিহাস কি বলে? মধ্যপ্রাচ্যে পানি নিয়ে উত্তেজনা নতুন নয়। নীল নদকে ঘিরে বহু বছর ধরে উত্তেজনা চলছে। ফুরাতকে কেন্দ্র করে আঞ্চলিক বিরোধের ইতিহাসও দীর্ঘ। অর্থাৎ পানি এখন শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি কৌশলগত সম্পদ। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কোথায়? বাংলাদেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ, নৌবাহিনীও গুরুত্বপূর্ণ, বিমান বাহিনীও গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলোর পাশাপাশি দেশের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী শক্তি হতে পারে তার নদী। কারণ নদী মানেই খাদ্য, বিদ্যুৎ, বাণিজ্য, বন্দর, শিল্প এবং কোটি কোটি মানুষের জীবন। যে দেশ তার পানিকে রক্ষা করতে পারে না, সে তার ভবিষ্যৎ অর্থনীতিকেও রক্ষা করতে পারে না। ভবিষ্যতের লড়াই। আগামী 20 বছরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আলোচনার বিষয় কি হবে? সীমান্ত নাকি পানি? বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং পানির চাহিদা বাড়ার কারণে আন্তঃসীমান্ত নদীগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই বাস্তবতাই বাংলাদেশের জন্য দরকার। নদী সংরক্ষণ, খাল পুনর্খনন, বৃষ্টির পানি সংরক্ষণ, কার্যকর পানি ব্যবস্থা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টেকসই সহযোগিতা। সরকার বদলাবে, নতুন চুক্তি হবে, পুরনো চুক্তি শেষ হবে, কিন্তু নদী একই থাকবে। প্রশ্ন একটাই: বাংলাদেশ কি তার সবচেয়ে বড় প্রাকৃতিক শক্তিকে ভবিষ্যতের সম্পদে রূপান্তর করতে পারবে, নাকি একদিন পানি হয়ে উঠবে এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট?